ঢাকা শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকা মিরপুর ১০ নম্বর গোল চত্বর। মেট্রো রেলের যাতায়াত এবং বিশাল সব বাণিজ্যিক কেন্দ্রের উপস্থিতিতে এই এলাকাটি সবসময়ই মুখরিত থাকে। তবে সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ মোড়ের পথচারী, সেতু বা ওভারব্রিজ নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র এক অনুভূতি। একদিকে এটি সাধারণ মানুষের পারাপারের প্রধান মাধ্যম, অন্যদিকে এটি এখন পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ডের এক প্রাণকেন্দ্রে। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোলচক্করের এই ওভারব্রিজটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও ব্রিজের উপরের পুড়ে যাওয়া ছাউনি বা শেডটি এখনও মেরামত করা হয়নি। বর্তমানে কঙ্কালসার কাঠামোর নিচ দিয়েই ঝুঁকি নিয়ে পথচারীরা যাতায়াত করছেন। রোদ বৃষ্টিতে ভোগান্তির পাশাপাশি ব্রিজের সৌন্দর্য ও নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। বর্তমানে এই ওভারব্রিজটির সবচেয়ে অস্বস্তিকর দিক হলো এর দুই পাশের রেলিং। ব্রিজের লোহার খাঁচে খাঁচে সারিবদ্ধভাবে গুজে রাখা হয়েছে শত শত ভিজিটিং কার্ড। তো লক্ষ্য করলেই দেখা যায় এগুলো কোনো সাধারণ ব্যবসার কার্ড নয়, বরং যৌন ব্যবসার এসকর্ট সার্ভিস প্রচ্ছন্ন বিজ্ঞাপন। ভয়াবহতা, কার্ডগুলোতে প্রলুব্ধ ভাষা এবং মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। সচেতন মহলের দাবি, এই কার্ডের সূত্র ধরে যোগাযোগ করে সাধারণ মানুষ প্রায়শই ব্ল্যাকমেইল বা নানা রকম সহিংসতার শিকার হচ্ছেন। এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের ফাঁদ হিসেবে কাজ করছে। জননিরাপত্তা ও সচেতন নাগরিকদের দাবি, ব্যস্ততম এই পয়েন্ট দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। প্রকাশ্যে দিবালোকে এমন অসামাজিক প্রচারণাকে সামাজিক অবক্ষয়ের চরম নিদর্শন হিসেবে দেখছেন স্থানীয়রা। ব্রিজের রেলিং থেকে অবিলম্বে এই নোংরা কাঠগুলো সরিয়ে ফেলা এবং নিয়মিত পরিষ্কার রাখার দাবি করছেন পথচারীরা। কার্ডে দেওয়া নাম্বারগুলোর সূত্র ধরে নেপথ্যে থাকা হোতা এবং বিতরণকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। পুড়ে যাওয়া ছাউনি দ্রুত মেরামত করে ব্রিজের পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে। সিসি ক্যামেরা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা, যাতে কেউ নতুন করে এসব কার্ড ছড়াতে না পারে। মেট্রো রেলের আধুনিক ছোঁয়ায় যখন বদলে যাচ্ছে, তখন হৃৎপিণ্ড দৃশ্য এই মিরপুর ১০ নম্বর গোল চত্বরের এমন দৃশ্য মেনে নেওয়া কঠিন। পরিচ্ছন্ন এবং নিরাপদ মিরপুর গড়তে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
না তাহলে গ্রাউন্ড বানাবে নিচে রুম